আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের প্রথম নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আপনারা মনোযোগ দেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ পরিপূর্ণ আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দয়াময় রব আল্লাহ। বলেন কে? সবাই বলেন কে? দয়াময় একমাত্র কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত রহমত মহব্বত ভালোবাসা আছে আল্লাহ তাআলা সব ভালোবাসা রহমত আর মহব্বতগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ করেছেন। কয় ভাগ? 99 ভাগ করার পরে এই 99 ভাগ রহমতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এক ভাগ করেছেন। ওই এক ভাগটাকে আবার 99 ভাগ করেছেন। করার পরে আর ওই 99 ভাগ থেকে এক ভাগ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকের মানুষের কাছে কাছে দিয়েছেন। এই জন্য ছেলে বাবা ছাড়া থাকতে পারে না, বাবা ছেলে ছাড়া থাকতে পারে না, মেয়ে মা ছাড়া থাকতে পারে না, ছেলে মা ছাড়া থাকতে পারে না, মা সন্তান ছাড়া থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ রহমত আল্লাহ তাআলার দরবারে রেখে দিলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন। আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম। কি শিক্ষা দিলেন? বলেন না কথা। কি শিক্ষা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা দিলেন। দয়াময় রব আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনুল কারীম শিক্ষা দিলেন। এখন আমি আপনি দুনিয়ার বুকে ডক্টর হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, এফআরসিএস করতে পারি, বড় বড় ডিগ্রি অর্জন করতে পারি। ছেলে মেয়েকে পড়াইতে 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 অনেক উঁচু ডিগ্রি অর্জন করালাম, কিন্তু ওই ছেলেটা তার বাবার জানাজা পড়াবে কয় তাকবীর দিয়ে বলতে পারে? কথা কয় না, বলতে পারে? তাহলে সে দুনিয়ার সব কিছু পারলো, কিন্তু একটা জিনিস পারে না, পারে না, পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে দয়াময় রব, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোরআনুল কারীম দিলাম। কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিলাম। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করলাম। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পশু বানাইতে পারতেন, গরু বানাইতে পারতেন, ছাগল বানাইতে পারতেন, ভেড়া বানাইতে পারতেন, কুকুর বানাইতে পারতেন, বনের বাঘ বানাইতে পারতেন, বনের হরিণ বানাইতে পারতেন, বনের পশু পাখি বানাইতে পারতেন, গর্তের পিপিলিকা বানাইতে পারতেন, সমুদ্রের মৎস্য বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না? কথা কয় না পারতেন কি পারতেন না? কথা কয় না পারতেন কি পারতেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গর্তের পিপিলিকা না বানায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ হিসাবে পৃথিবীর মুখে পাঠালেন। ও বন্ধু, বুঝে থাকলে বলেন তো, আপনাদের ফতেপুর বাজারে একটাকে ঘোড়া যদি নিয়ে আসেন, এই ঘোড়াটা নিয়ে আসার পরে, অথবা গাধা যদি নিয়ে আসেন, এই গাধাকে নিয়ে আসার পরে এই গাধাটা সুন্দর করে যদি সন পাউডার লাগায়া এই গাধাটাকে যদি সাজান, ভালো লাগবে নাকি? কথা কয় না, ভালো লাগবে? কথা কয় না, ভালো লাগবে? ভালো লাগবে না। এই গাধাকে যদি সুন্দর করে সাজান, ভালো লাগবে? ভালো লাগবে না, ভালো লাগবে না। আর আপনার ফতেপুর গ্রামের মধ্য থেকে একজন ছোট একটা শিশু বাচ্চাকে, একটা মেয়ে বাচ্চাকে নিয়ে আসে, যদি সন পাউডার লাগায়া বিউটি পার্লারে নিয়ে যায় সুন্দর করে যদি সাজান, সুন্দর লাগবে কি লাগবে না? কথা কয় না, লাগবে কি লাগবে না? সুন্দর লাগবে, সুন্দর লাগবে। মানে ওর চেহারাটা যতটুকু ছিল আরো সুন্দর ফুটায় উঠবে। কথা বলেন ঠিক কিনা?
আরো সুন্দর ফুটায় উঠবে। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন, এত সুন্দর অলবডি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, দুইটা হাত দিলেন ধরার জন্য, দুইটা কপাল নাক দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘ্রাণ নেওয়ার জন্য, দুইটা চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, একটা মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা কপাল দান করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর কপাল আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করলেন, ওই আল্লাহ তাআলা এই কপাল দিয়ে শুধুমাত্র একমাত্র সিজদা দিবেন কাকে? জোরে বলেন কাকে? আমার আপনার রবকে। জোরে বলেন কে? আমার আপনার রব হলেন আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কপাল দিলেন একমাত্র রবকে সিজদা করার জন্য। আমাকে আপনাকে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, আমরা একটু জিকির করি, লা ইলাহা, আরো চারটা হবে, জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানালেন, কপাল বানালেন, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন গোলামি করবার জন্য। কার কথা বলেন? কার? গোলামি করব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। এখন আমি আপনি তন্ত্র মন্ত্রওয়ালার পিছনে দৌড়াই, নেতার জুতা সোজা করতে করতে জীবনকে শেষ করে ফেললাম, নেতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবনকে শেষ করে ফেললাম। বলেন তো ওই নেতা যদি গুনাহ করে, অন্যায় করে, অবিচার করে, আজকে মাহফিলের মধ্যে যদি আমরা আপনারা বসেছি, এই মাহফিলে যত নেকি হবে যারা আয়োজন করেছে ওরা পাবে কি পাবে না? পাবে। আপনারা বসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে নেকি দিবেন কি দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নেকি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও নেকি দান করবেন, সবাইকে নেকি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আয়োজন করেছেন সবাই যদি নেকি পায়, তাহলে বুঝে থাকলে বলেন তো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নেকি দিতে পারেন, আপনি যে নেতার জুতা সোজা করলেন, সেই নেতা যদি মানুষকে হত্যা করে, মানুষকে খুন করে, মানুষের উপরে অবিচার করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে নির্যাতন করে, কোরআনকে যদি বাইপাস করে চলে, কোরআনকে যদি বুড়া আঙ্গুল দেখায়া চলে, বলেন তো ওই নেতা যদি জাহান্নামে যায়, আপনি যাবেন কোন দরজায়? তাহলে জান্নাতে যাবেন না জাহান্নামে? কথা কয় না। জান্নাতে যাবেন না জাহান্নামে? কথা কয় না। জান্নাতে যাবেন না? যদি জান্নাতে যাইতে চান তাহলে জোরে কথা বলতে হবে না? জান্নাতের বাগানে বসছেন, জোরে বলতে হবে না? কোথায় যাবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, আমি তোমাদেরকে সুন্দর করে বানালাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো জায়গার মধ্যে খুঁত রাখলাম না। এবং আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা তোমাকে বয়ান শিক্ষা দিলাম। কি শিক্ষা দিলাম? মানে কথা শিক্ষা দিলাম। আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, আপনি আরেকজনের সঙ্গে কথা বলবে, আরেকজন শুনবে, এই শিক্ষাটা দিয়েছেন কে? তাহলে দুনিয়ার সব কিছু পড়তে পারলেন, কোরআন পড়তে পারেন না। বোঝা গেল আপনি দুনিয়ার মধ্যে যত বড় জ্ঞানী হন না কেন, কোরআনওয়ালার সামনে আপনার সব জ্ঞানগুলো শেষ। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি? কোরআনওয়ালার সামনে সব জ্ঞান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম,
পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, এ দুনিয়ার দার্শনিকেরা, এ দুনিয়ার ইঞ্জিনিয়াররা, হে দুনিয়ার শত শত মানুষেরা, তোমরা শোনো 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 শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, কিয়ামতের আগ পর্যন্ত যত দার্শনিক আসবে, যত বিজ্ঞানী আসবে, যত জ্ঞানীমান মানুষ আসবে, যত দার্শনিক আসবে আর যত বিজ্ঞানী আসবে, সব বিজ্ঞানীরা আর সব দার্শনিকগুলো মিলায়া যদি আলিফ লাম মিম এই হরফে মুকাত্তাআত এগুলোর অর্থ যদি করতে চায়, কিয়ামতের আগ পর্যন্ত কেউ বলতে পারবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার পৃথিবীর বুকের মানুষ, সব দার্শনিকের দার্শনিক এখানে শেষ, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক এখানে শেষ, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারগিরি এখানে শেষ, যে এফআরসিএস করেছে তার এফআরসিএস গিরি এখানে শেষ, যে মাস্টার্স হয়েছে তার মাস্টার্স গিরি এখানে শেষ। যখন সে এ আলিফ লাম মিম পড়ে মূর্খ হয়ে কোরআনের ভিতরে ঢুকবে, পড়বে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষটা মূর্খ হয়ে প্রথমে পড়বে অর্থ বলতে পারবে? কথা বলে না, পারবে? যত মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, মুফতি হোক, মুবাল্লিগ হোক, বলতে পারবে? পারবে না। যখন সে মূর্খ হয়ে পড়ে ঢুকবে কোরআনুল কারীমের ভিতরে, কোরআনুল কারীম সুন্দর করে উত্তর দিয়ে বলতেছেন, তুমি প্রথমে ছিলে মূর্খ, আমি এখন কোরআন তোমাকে এমন জ্ঞানী বানায় দিলাম, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী। হয় নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তুমি শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ জ্ঞানী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠ জ্ঞানী বানায় দিলাম। তাহলে কোরআনের ভিতরে ঢুকবেন মূর্খ হয়া, কি হয়া? মূর্খ হয়া। আর ভিতরে যখন ঢুকে যাবেন জ্ঞানী বানায় দিবে কে? কথা বলেন, বানাবে কে? তাহলে কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? যারা কোরআন শিখাবে, শিখনেওয়ালা সবার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি বেশি সময় নিব না, সংক্ষেপ সময় আলোচনা করে আপনাদেরকে ছেড়ে দেব। রাত্রি অনেক হয়ে গিয়েছে, এই জন্য মনোযোগ দিয়ে আলোচনায় চলে আসেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম শিক্ষা দিলেন, বয়ান শিক্ষা দিলেন, কথা শিক্ষা দিলেন কে? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান শিক্ষা দিলেন, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দিলেন। এখন এই কোরআনুল কারীম যদি আমি আপনি আঁকড়ে ধরতে পারি, বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য যেগুলো আছে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম মাফিক চলে, নিয়ম অনুযায়ী চলে। কিন্তু আমি আপনি রবের গোলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করেছেন, দিনকে দিন রাতকে রাত, এরকম গুনাহ করতে করতে জীবনকে শেষ করে ফেলে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার মধ্যে এমন আইন ছিল, যে জেনা করবে, অন্যায় করবে, বেবিচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, না হক মানুষকে হত্যা করবে, আমার দয়ার নবী মায়ার নবী বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মানুষকে গালি দেওয়া হলো কুফরি, একজন মানুষকে হত্যা করা হলো কুফরি, আর একজন মানুষকে গালি দেওয়া হলো ফাসিকি। কোনো মুসলমানকে মুসলমান গালি দিতে পারে না, কোনো মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কি না? বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দ্বারা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জামানায় কোনো মানুষ যদি গুনাহ করত, জেনা করত, অন্যায় করত, অবিচার করত, জুলুম করত, নির্যাতন করত, সকালবেলা তার এই দরজার সামনে গেটের মধ্যে লেখা হয়ে যেত। কি হতো? দরজার সামনে লেখা হয়ে যেত। এরকম যদি এখন আমাদের জামানার মধ্যে হতো, তাহলে মৌলবীর মৌলবীগিরি শেষ, বুজুর্গের বুজুর্গগিরি শেষ, পীর সাহেবের পীর সাহেবগিরি আউট। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? পীর সাহেবের পীর সাহেবগিরি শেষ, বুজুর্গর বুজুর্গগিরি কিন্তু শেষ হয়ে যাবে। কেননা বুজুর্গ ভুল করে কি করে না?
আমার দয়ার নবী মায়ার নবী বলে, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। তোমরা সকলেই ভুল করো, সকলে অন্যায় করো, সকলে অবিচার করো, সকলেই তোমরা ভুল করে থাকো, এই জন্য তোমরা সব সময় আমার দরবারে তওবা করো। বলেন না সুবহানাল্লাহ। ভুল হয়ে গেলে ক্ষমা চাইবেন কার কাছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভুল হয়ে গেলে ক্ষমা চাইতে হবে কার কাছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার আল্লাহ তাআলা বলে, ও গোলাপ, ও ফতেপুরের বাবাজিরা, মুরব্বী বাবা জানারা, একটু মনোযোগ লাগায়া শোনার চেষ্টা করেন। যারা মাহফিল থেকে উঠে গিয়েছেন, হতভাগা হয়েন না, জরুরত সারে তাড়াতাড়ি চলে আসেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানালো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আলোচনার বিষয় কিন্তু এইটা নয়। আমি এদিকে যাচ্ছি কথাটা বোঝানোর জন্য, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মেধাটা সুন্দর করে লাগায়া, ব্রেনটা লাগায়া শোনার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীর বুকে মানুষ বানাইতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই, আমরা তো আপনার সব সময় তাসবিহ পড়ি, আপনাকে সব সময়ের জন্য ডাকি, আপনার তাসবিহ সব সময়ের জন্য পড়ি। আল্লাহ যদি মানুষ বানান, মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, অন্যায় করবে, ঝগড়া করবে, আল্লাহ এগুলো আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ তারা মারামারি করবে, এই জন্য মানুষ বানায়েন না। ফেরেশতারা বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা জানো না, জানো না, জানো না আমি মানুষ কেন বানাইতে চাই? মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি, দিলটাকে নরম করে দেন। ও বন্ধু, আগামীকাল কিন্তু কেউ এখানে মাহফিলের আয়োজন করবে না। আমি আর সাপার থেকে আসবো না, বেলালি সাহেব আর জয়পুরহাট থেকে, নওগাঁ থেকে আর আসবে না। ও বন্ধু, আরো আলোচকরা আর আসবে না, আলোচনা করবে না। এই জান্নাতের বাগান আজকে শেষ হয়ে যাবে। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দয়া করে বানালেন, মায়া করে বানালেন। ফেরেশতারা মানুষ বানায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ভালো লাগে না, লাগে না, লাগে না, লাগে না। আমি আমার গোলাপকে এত ভালোবাসি, এত দয়া করি, এত দয়া করি, এত মহব্বত করি। আমি আমার গোলামকে আমি আমার নিজ হাত দিয়ে বানাবো। বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করেন, এত ভালোবাসে, কিন্তু আমি আপনি সে রবকে বুঝতে পারলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আমার বান্দাকে, আমার গোলামকে নিজ হাতে বানাবো। পুরা জমিনটাকে নির্যাস বানায় মাটি নিয়ে চলে আসলেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে আল্লাহ তাআলা বান্দার ব্রেনটা বানালেন। বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে বান্দার ব্রেনটা বানালেন, কপালটা বানালেন, দুইটা চক্ষু বানালেন, নাকের দুইটা ছিদ্র বানালেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গাল বানালেন। আমার আল্লাহ তাআলা মুখটা সুন্দর করে বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল বডিটা সুন্দর করে বানালেন। সুন্দর করে বানায়া ফেরেশতাদের সামনে যখন পেশ করলেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেই বান্দার কদমে সিজদায় পড়ে গেল। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা,
তোমরা না বলেছিলাম বান্দাকে গোলামকে না বানানোর জন্য? বলে আল্লাহ বুঝতে পারি নাই, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও। ও বন্ধু, ফতেপুর কওমি মাদ্রাসার মাহফিলে, দারুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলে ও বন্ধু আজকে যারা এসেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, বুখারী হয়েছে হাদিস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যারা এখানে বসেছেন আপনাদের নাম ধরে ধরে আমার আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফেরেশতাদের নিয়া মাহফিল বসায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা শোনো, ওই যে ফতেপুর বাজারের পাশে দারুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলে আমার বান্দারা বসে আছে, একজন আলোচনা করতেছে কোরআনুল কারীম থেকে। শোনো, আমার বান্দারা আমার কোরআন শোনার কারণে, মাহফিলে বসার কারণে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কি লোক কোথায় গেছেন আপনারা? বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষকে আমি বড্ড মায়া করে বানিয়েছি, মানুষকে আমি বড্ড মায়া করে দয়া করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ আরশে সমসীন হয়েছি। যখন আমার গোলামারা রাত্রি 11টা বেজে যায় মাহফিলের প্যান্ডেলে বসা, আমি আল্লাহর আরশে থাকতে পারি না। আমি আল্লাহ সপ্তম আসমান ভেদ করে, আমি আল্লাহ ষষ্ঠ আসমান ভেদ করি, আমি আল্লাহ পঞ্চম আসমান ভেদ করি, আমি আল্লাহ চতুর্থ আসমান ভেদ করি, আমি আল্লাহ তৃতীয় আসমান ভেদ করে, আমি আল্লাহ দ্বিতীয় আসমান ভেদ করে, আমি আল্লাহ প্রথম আসমানে এসে আমি আমার গোলামকে ডাক দিয়ে বলি, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হালমিন সাইলিন ফাউতিয়া লাহু। ও গোলাম কে আছো তোমরা? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। মুসলমান বন্ধুগণ আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করবার জন্য আরশে বসে থাকতে পারে না। ও বন্ধু, মাহফিলকে বাইপাস করি, সে রবকে বাইপাস করি, কেন বাসা বাড়ির মধ্যে বসে রইলাম? এই মোবারক মেহতি জালসার মধ্যে কেন আসতে পারলাম না? ও বন্ধু, তার মতো হতভাগার নাই আছে নাকি? কথা বলেন ঠিক কিনা? এখনো কত মানুষ আছে মোবাইল ফেসবুক খালি ঠেলে আর ঠেলে, কথা বলেন ঠিক কিনা? টিভির আসরে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? বুড়া চাচাটা আগামীকাল যদি ফতেপুর বাজারের মধ্যে গান বাজনা লাগান, ওই আসর থেকে কোমরে গামছা বাঁধে রেডি, কথা কয় না? ওই আসর থেকে কোমরে গামছা বাঁধে রেডি, বলে মুরব্বী যাবেন কই? জানো না আজকে কনসার্ট আছে। বুড়া হয়ে গেছি, তোমার দাদি যখন যুবক ছিল তখন খুব যেতাম, যেতাম। এখন বুড়া হয়ে গেছি তো আর ঠেলতে পাবো না, মানুষ অনেক হবে, এই জন্য আসরের আগে, আসর থেকে যে বসে থাকবো, কথা কয় না, ঠিক না? আসর থেকে যে বসে থাকবো, যদি জায়গা না পাই আর মাহফিলের প্যান্ডেলে আসবে, অমন চিন্তা করে দেখো না খবরে কি চাইবা না, লিল্লাহে তাকবীর। অমন চিন্তা করে দেখো না খবরে কি চাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেউ হবে না, ওই কবরে নবী ছাড়া বন্ধু কেউ হবে না। ও
মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবে পর, কবর যে তোর আপন ঘর। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় সবে পর, কবর যে তোর আপন ঘর। এ দুনিয়ায় সবে পর, কবর যে তোর আপন ঘর। লইবি সতায় যাইবি কেমনে, চিন্তা করে দেখো না। অমন কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে আলোচনার দিকে চলে আসেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানালাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুন্দর করে সৃষ্টি করলাম। শুধু তাই নয়, মুসা নবীর উম্মত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানালাম না? ঈসা নবীর উম্মত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানালাম না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য নবীদের উম্মত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানালাম না? কথা মনে আসেনি? দরজার মধ্যে লেখা হয়ে যায় গুনাহ, মনে আছে? দরজার মধ্যে লেখা হয়ে যায় সকালবেলা মুসা আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এক যুবকের বাসায় গিয়েছে। যুবকের বাসায় গিয়ে যুবকের দরজার মধ্যে দেখে, দরজার মধ্যে লেখা যুবক জেনা করেছে, যুবক অন্যায় করেছে, যুবক জুলুম করেছে, যুবক নির্যাতন করেছে। এই গুনাহ যখন তার দরজার মধ্যে লেখা, মুসা আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সব সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে আসলেন। বলে, একে বাড়ি থেকে বের করো, একে প্রহার করো। বাড়ি থেকে বের করা হলো, প্রহার করা হলো, তাকে মারা হলো, মেরে তাকে এইভাবে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হলো। মুসলমান বন্ধুগণ আমার, সেই মানুষটা জঙ্গলের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা তখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে ডাক দে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন স্ত্রীর জন্য অন্যায় করেছি, আমার সন্তানের জন্য প্রবাসে দিনকে দিন থেকেছি, রাতকে রাত কাটিয়েছি। রব্বুল আলামিন আমি কাজ করতে চলে গিয়েছি বাসা বাড়ি ছেড়ে। রব্বুল আলামিন আমি অনেক কষ্ট করেছি, অনেক মেহনত করেছি। ইয়া আল্লাহ আমার ছেলে সন্তানের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য আল্লাহ আজকে তারা কেউ আমার খবর নিচ্ছে না। আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ, অন্যায় করে ফেলেছি আল্লাহ। এই দুনিয়ায় তো আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। দুনিয়ায় তো আমার আপন কেউ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু বন্ধুর খবর নেবে না। সেই দিন কেউ কার খবর নেবে না, কেউ কারো খবর নেবে না, কেউ কারো উপরে কোনো এরকম ক্ষমতা চালাইতে পারবে না। সেই দিন একজন মানুষ আমার আপনার উপরে দয়া করবেন, মায়া করবেন। সেই মানুষটা হলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা, বলেন না জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সেই দিন কিন্তু কেউ আর খবর নেবে না, বন্ধু বন্ধুর খবর নেবে না, কেউ কারো খবর নিবে না, নিবে না, নিবে না, নিবে না। কেউ কারো সঙ্গী হবে না। যুবক একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়, 4 দিন পার হয়ে যায়, কেউ আসে না, কেউ আসে না, কেউ আসে না। এরকমভাবে 5 দিন 6 দিন হয়ে যায়, 7 দিন 8 দিন 10 দিন হয়ে যায়। এভাবে চলতে চলতে কেউ যখন খবর না নেয়, যুবকের ক্ষুধা লেগে যায়, যুবকের ক্ষুধা আর তাড়না চলে আসে। যুবক কান্নাকাটি করা শুরু করে, কাঁদতে কাঁদতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করা শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে তওবা করা শুরু করে। যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতে করতে যুবকের প্রাণটা দেহ থেকে বের হয়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, ও মুসা। আর
ঘুমায়ও না, ঘুমায়ও না। ওই যে সকালবেলা ওই জঙ্গলে এক যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি, আমার গোলাম ওই জঙ্গলে আছে, ওর যদি দাফন কাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি যাও, সে হলো আমার পিয়ারা বান্দা। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আমি বলে থাকি, যুবক গুনাহ করেছ, যুবক অন্যায় করেছ, যুবক জুলুম করে ফেলেছ, যুবক অবিচার করে ফেলেছ। ও মুরব্বী বাবাজান, গুনাহ করতে করতে জীবনকে শেষ করে ফেললাম, জীবনকে আমি আপনি শেষ করে ফেললাম। 24 ঘন্টা রবের গোলামি না করে গুনাহ করি, এরকম আমরা সবাই আসি না নাই? 100%-এর মধ্যে 99% গুনার মধ্যে আমি আপনি কাটাই, 1% মাত্র, শুধুমাত্র কেবলমাত্র রবের ইবাদতের মধ্যে কাটাই। তারপরেও সে আবার ইবাদতের মধ্যে রিয়া মুক্ত নাই। যে নামাজ পড়ে আবার বাজারে বাজারে বলে বেড়ায় আমি নামাজ পড়ি। নতুন হাজি হজ করে আসছে, এখন বাজারে চা খায় আর আড্ডা দেয়, বসে হুম দেখছস মক্কা মদিনার অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি, কত সুন্দর অমুক অমুক জায়গা, হজ করছি অমুক সালে তমুক সালে। মানে ওই গল্প ছাড়া আর অন্য গল্প করে বুঝাইলো যে আমি হজ করে, কথা কয় না। আমি হাজি সাহেব, আমি কি সাহেব? আবার পোস্টারে যদি নাম না দেন হাজি সাহেবের, খবর আছে। নাম লিখতে যদি ভুল করেন, খবর আছে। যে আমল করে সে আমলটা রিয়া মুক্ত হয় না, আমলটা রিয়া মুক্ত হয় না। মুসা আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, গোলামের দাফন কাফনের ব্যবস্থা করে। বলে আল্লাহ কোন জায়গায় আছে? বলে ওই মুখ জঙ্গলে আছে, যাও যাও। মুসা আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম অমুক জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পরে অমুক জঙ্গলে গেলেন, খুঁজতে খুঁজতে বলে আল্লাহ, আমি আমার বনি ইসরাইল ঘাট থেড়া জাতি, আল্লাহ এরা তো বাকিতে বিশ্বাস করে না, নগদে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নগদ হলো, যারা যাবে তার দাফন কাফন সম্পন্ন করবে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। মুসলমান বন্ধুগণ আমার, চলে গেলেন জঙ্গলের মধ্যে, খুঁজতে 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 কোথাও পাওয়া যায় না। দেখতেছেন এক জায়গার মধ্যে যেখানে যুবককে ফেলায় রেখে গিয়েছিল, সেই স্থানের মধ্যে দেখে যুবক পড়ে আছে। এই জায়গার মধ্যে যখন দেখলেন যুবকটা পড়ে আছে, বলে আল্লাহ এই যুবক নাকি? বলে হ্যাঁ। তো আল্লাহ এ তো গুনাহ করেছে, অন্যায় করেছে, আমি তাকে প্রহার করে জঙ্গলের মধ্যে ফেলাই দিয়ে গিয়েছি, এই তো অন্যায় করেছে। বলে মুসা, মুসা শোনো শোনো শোনো, ওই যুবক যেই তওবা করেছে, ওর তওবা যদি তোমার কওমের সবগুলোকে দিয়ে দেওয়া হয়, তারপরেও তোমার কওম ওই তওবা নিতে পারবে না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য ভুল করলে ক্ষমা চাইব কার কাছে? বলেন কার কাছে? আমার আপনার রব কে? আমাকে আপনাকে খাওয়াই কে? আমার আপনার মালিক কে? রিজিক দিলেন কে? গোলামি করব কার? দাসত্ব করব কার? আইন চলবে কার? এই জমিন কার? জমিন আল্লাহর, আইন চলবে কার? কার বলেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্যারালাইসিসের রোগী বানানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হসপিটালের বেডে আল্লাহ তাআলা ফেলায় রাখলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত সুন্দর বডি দান করলেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর বডি দান করলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুমি সব পারো, সব পারো, সব পারো, কিন্তু কোরআনুল কারীম পড়তে পারো না। আমার দয়ার নবী, মায়ার নবী বুখারীর সহিহ সনদের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন, এক সাহাবী বাসার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। কি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, পাশে একটা ঘোড়া বাঁধা। কি বাঁধা? পাশে একটা ঘোড়া বাঁধা। বাবাজান মনোযোগ দিয়ে শুনবেন, আমল করবার চেষ্টা করবেন। পাশে একটা ঘোড়া বাঁধা, কোরআনুল কারীম তেলাওয়াত করে। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, ঘোড়াটা লাফালাফি করা শুরু করে দেয়। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম তেলাওয়াত করে আর ঘোড়াটা লাফালাফি করা শুরু করে দেয়। যুবক সাহাবী তেলাওয়াত বন্ধ করে দেয়। যখন তেলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা থেমে যায়। আল্লাহু আকবার।
আবার তেলাওয়াত শুরু করে ঘোড়াটা আবার লাফালাফি করা শুরু করে দেয়, আবার তেলাওয়াত বন্ধ করে, ঘোড়াটা আবার থেমে যায়, আবার তেলাওয়াত করে আবার তেলাওয়াত বন্ধ করে, তেলাওয়াত করলে ঘোড়া লাফালাফি করা শুরু করে দেয়, তেলাওয়াত বন্ধ করলে ঘোড়াটা থেমে যায়। এরকম যখন অবস্থা, সকালবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছেন। এবার ডাক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই এই অবস্থা হয়েছে, এই এই ঘটনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দে বলে, ও আমার সাহাবী, শোনো শোনো, যখন ঘোড়াটা কোরআনুল কারীম তেলাওয়াত তুমি করতেছিলা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এক ঝাঁক ফেরেশতা তোমার রুমের মধ্যে ঢুকে তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিল। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য কোরআন শোনার প্রয়োজন আছে না নাই? কোরআন শিখার প্রয়োজন আছে না নাই? নাই, আছে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবী গো, কোরআনুল কারীম আমি তেলাওয়াত করতেছিলাম, ঘোড়াটা লাফালাফি করতেছিল। বলে, ও আমার সাহাবী, যখন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলা, ওই সময় এত পরিমাণ ফেরেশতা তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছিল, এত পরিমাণ ফেরেশতা তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছিল, সেই ফেরেশতার কারণে ঘোড়াটা সেখানে দাঁড়াইতে পারতেছিল না। মুসলমান বন্ধুগণ আমার, এক সাহাবী সূরাতুল ইখলাস বাসার মধ্যে ফজরের নামাজের মধ্যে উঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়ার নবী, মায়ার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহু আকবার, কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ও দোস্ত, আমি কোরআনুল কারীম মানুষকে দিতে, আমি কোরআনুল কারীম পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড় নেই নাই, পশু পাখিকে দিতে চেয়েছিলাম, তারা নেই নাই, যত কিছু আছে সব কিছুকে দিতে চেয়েছিলাম, তারা নেই নাই। নবী, আপনাকে কোরআনুল কারীম আমি দান করেছি, মানুষকে আমি কোরআনুল কারীম দিয়েছি। ও দোস্ত, আপনাকে আমি মহাব্বত করে ভালোবেসে বানিয়েছি। দোস্ত, আপনি যদি খাদিজার সঙ্গে কম্বলের মধ্যে কম্বল মোড়া দিয়ে ঘুমান, ও দোস্ত, আমার ভালো লাগে না, লাগে না, লাগে না, লাগে না দোস্ত, আমি ঘুমাইতে পারি না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত, খাদিজার সঙ্গে কম্বলের মধ্যে সুন্দর করে ঘুমাও। দোস্ত, আমার ঘুম ধরে না, ধরে না, ধরে না। দোস্ত, উঠে যান, উঠে যান, আমার দরবারে 2, 4, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত নামাজ পড়ে দোস্ত আমার সাথে সম্পর্ক লাগান। এখন তো আমি আপনি রবের সাথে সম্পর্ক লাগাইতে পারি না, পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাত্রিবেলা শেষ আসমানে চলে আসেন। এখন কিন্তু সময় হয়ে গিয়েছে বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা আবার কেমন কথা? এখানে একটা লোকও বসা নাই, ওরা তো বাড়িতে পালাইছে, হুজুর আর আপনারও পালাইছেন। হ্যাঁ, তাহলে ওই দরজাটা তালা দিয়ে চলে যান, সারা রাত ওয়াজ করি, সমস্যা নেই। একটা লোক বসা নাই, কথা হলো কাকে সাপোর্ট দিয়ে কথা হলো। আমরা একটু তাকবীর দিয়ে ঘুমগুলা ভাঙাই, লিল্লাহে তাকবীর। সবাই জোরে আলোচনা চলবে তো ইনশাল্লাহ। ভালো লাগে? মুরব্বীদের ভালো লাগে না? ভালো লাগে? কথা কয় না, ভালো লাগে?
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে এবারে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী, লিখতে হবে না, চলুক লেখালেখি বাপ দেন, বসে থাকেন। বাইরে যিনারা আছেন দ্রুত চলে আসেন, এরপরে বড় হুজুর চলে আসবে, আলোচনা শেষ করে বড় হুজুর আসবে সামনে। আপনাদের জন্য উনি অপেক্ষমান। আপনারা এখনো যারা বাইরে আছেন দ্রুত চলে আসেন, বড় হুজুর আপনাদের জন্য অপেক্ষায় আছেন। আলোচনা শেষ করে ইনশাআল্লাহুল আজিজ বড় হুজুর আপনাদের সামনে আসবে। লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দে বলে, কুমিল লাইলা ইল্লা কলিলা, নবী গো আপনি উঠে যান আর ভালো লাগে না, দোস্ত আমার সাথে মহাব্বত লাগান, আমার সাথে ভালোবাসা লাগান। এখন যুবকেরা পুরা রাত বিলায়া ফেসবুক টেপে মেসেঞ্জারে চ্যাট করে প্রেমিকার সাথে, কথা বলেন ঠিক কি না? এখন বুড়ারাও ফেসবুক চালায়, কথা বলেন ঠিক কি না? বুড়ারাও আইডি খোলে, ফেসবুক চালায়, মেসেঞ্জারে